ওদের নিজের একটা ভাব আছে, তো সেই ভাবে গাইব, বৃন্দাবনে যেমন গায়, ঠিক আছে। তো এই ভজনটা হচ্ছে এক ললিতা বলছে সব সখীদের বলছে কি, अरे कान्हा कान्हा मधुबन तुम आया न करो, कान्हा मधुबन, अरे कान्हा कान्हा मधुबन। ললিতা বলছে সব সখীকে যে দেখতে পাচ্ছ আমরা সারাদিন আমাদের কত কাজ আছে, পরিশ্রম আছে, তবে কৃষ্ণর বাঁশরি শুনলে সব কাজ রুকে যায়। তো এই কথাটা কেউ বলতে সাহস পাচ্ছে না ভগবানকে, কৃষ্ণকে, কি তুমি বাঁশরিটা বাজানো বন্ধ করো। বলতেও চাইছে না আর বন্ধ করতে চেয়েছে, যেহেতু বাঁশরি শুনলে আর কোনো কাজ হয় নাকি। সে দাঁড়িয়ে আছে, শুনিয়ে যাচ্ছে, শুনতে শুনতে বিকাল হয়ে গেল, কিছু কাজ হলো না। তো এক গোপী ললিতা প্রথমে কথাটা তুললো, বলছে সখী দেখতে পাচ্ছ কিছুই তো আমাদের কাজ হচ্ছে না, তো বলতে হবে। তো ললিতা শুরু করলে, বলো, কাन्हा मधुबन में तुम आया न करो, क्यों, কেন, कि जादू भरी बांसुरी बजाया ना करो। তো যেই বলেছে এটা আমরা ছোটবেলায়, এখন তো হয় না, দেখা যায় না, যাত্রা জানি না বাংলাদেশে হতো কিনা যাত্রা, এখন সব টিভি মোবাইল এসব হয়ে গেছে, এখন সব মোবাইল। কিন্তু এককাল এমন সময় ছিল, আপনারা যারা যাদের বয়স 35-এর উপরে, তারা হয়তো ছোটবেলা দেখেছি কোনো টিভি কোনো ফোন কিচ্ছু ছিল না। সে তখনকার দিন আমার ভাগ্য ভালো, আমি যখন ঠাকুমাকে দেখতে যেতাম, তো একদম গ্রাম অঞ্চল, মানে গোপীনগর হয়েছে, মানে বলতে গেলে একদম মানে পাকা ঘর নেই, রাস্তা নেই, বিজলি নেই, ইলেকট্রিসিটি নেই। যখন প্রথমবার আমাদের বাড়িতে ফোন আসলো, বাবা ফোন লাগিয়েছে, ফোন লাইন, ও বাবা, ফোন দেখতে পুরো 500 লোক চলে এসছে, ফোন লেগেছে। আমার নিজে মনে আছে প্রথমবার যখন আমি নিজে টিভি দেখেছি, আমি নিজে কোনোদিন টিভি দেখিনি, 12 বছর বয়সে প্রথমবার টিভি দেখলাম। তো এইসব এখন তো সময় নেই। তো তখনকার দিকে যাত্রা হতো বৃন্দাবনে, আমি যখন ছোট ছিলাম গুরুকুলে, আমরা শীতকালের সময় সব ব্রজবাসীরা ঠাকুর কৃষ্ণর লীলার উপরে যাত্রা করত। তো এই গানটা যাত্রার গান ওখান থেকে বৃন্দাবন। তো সবাই সেজেছে গোপী গোপা। তো যেই ললিতা বলছে জাদু ভরি বাঁশুরি বাজায়া না করো, যেই বলেছে একদিক থেকে সব গোপী চলে এসছে সাপোর্ট দেওয়ার জন্য, সাহারা দেওয়ার জন্য, হ্যাঁ ঠিকই বলছো, কৃষ্ণ আর বাঁশুরি আর বাজাতে পারবে। তো একদিকে যখন বলেছে, আর একদিক থেকে কি এসছে, সব গোপারা এসছে, মধুমঙ্গল কৃষ্ণ সবাই এসে। মধুমঙ্গল বলছে এটা কি তোমার রাজ্য নাকি, তুমি যা বলবে চলবে? ভগবানকে, কৃষ্ণকে তো কেউ বাঁশুরি বাজাতে ঠেকাতে পারবে না, ওর উচিত বাজানো ঠিকই। যেহেতু মধুমঙ্গল যে কাজ জানেন তো, কৃষ্ণ তো গো চারায় না, সব নিয়ে যায় গরুদের। আর মধুমঙ্গল কাজ খুব সোজা হয়ে যায়, কারণ মধুমঙ্গল কাজ করতে পছন্দ করে না। উনি আবার গরুরা ভগবানের বাঁশুরি শুনে শুনে ভগবানের পিছে পিছে যায়, তাতে মধুমঙ্গলকে দৌড়াদৌড়ি করতে হবে না। এখন কৃষ্ণ যদি বাঁশুরি বন্ধ করে দেয়, তো আসলে কাজ করতে হবে তারা, সেই জন্য আপত্তি জাগাচ্ছে। আর বলছে কেন? তো এবার চিন্তা করেন, একটু মেডিটেশনে যান, দেখেন কি করে এক সাইডে ললিতা বিশাখা সব গোপীরা দাঁড়িয়ে আছে রাধারানীর সঙ্গে, আর এক সাইডে সব গোপা কৃষ্ণ মধুমঙ্গলেরা দাঁড়িয়ে আছে। তো মধুমঙ্গল এসে বলছে, বলো একটা কারণ দাও, কেন বাজাবে না, একটা কারণ দাও। কারণ তো দেওয়া উচিত। তো ললিতা বলছে এক রাধিকা প্রেম দিওয়ানি, কি রাধারানীর অলরেডি অনেক কষ্ট হয় কৃষ্ণকে না দেখে, সারাদিন দেখা হয় না কখন কোনো সময়। তো এই বাঁশিটা শুনলে, সে তো এমনিতে কষ্টে ভুগছে, বাঁশিটা শুনে আরো কষ্ট পায়, এটা প্রথম কারণ দিচ্ছে। এক রাধিকা প্রেম দিওয়ানি
उसको और सताया न करो, जादू भरी बांसुरी बजाया ना करो। তো এই লীলাতে কিন্তু দুটো ভাগ আছে, একটা গোপী ভাব আর একটা গোপাল। ভালো লেগেছে আজকে আমাদের সমান সমান। অনেক সময় কি হয় যে গোপী বেশি হয়ে যায়, গোপাল কম হয়ে যায়। তা গোপালদের জন্য একটা, যদি আপনারা কৃষ্ণলীলা পড়বেন জানতে পারবেন যে অনেক সময় রাধা কৃষ্ণর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কম্পিটিশন হয়, গানের কম্পিটিশন হয়, হ্যাঁ। তো এই লীলা অনুসারে দুজনের গোপা আর গোপী এদের মধ্যে একটা শর্ত হলো, ঠিক আছে গানের একটা কম্পিটিশন হয়ে যায়, যে জিতবে তার কথা মানা হবে, ঠিক আছে। তো এর মধ্যে সবাই ভাগ নেব। আমি একটা কিছু গাইবো, প্রথম গোপালা গাইবে, ঠিক আছে, খালি গোপালা গাইবে, গোপীরা শুনবে, ঠিক আছে। আর যারা ভালো গাইবে সেটা জিতবে, ঠিক আছে। গোপা রেডি? তো গোপাল আওয়াজে যেমন বীর রস, আমি যে বীর রসের কথা বলছিলাম, খুব গর্বে অহংকারে গর্বে বলছে কৃষ্ণ, হ্যাঁ, এভাবে গোপীদের দিকে গাইছিল। সেই গোপারা বলবে, One, two, three, go. এটা একদম ফোক, যেমন আমাদের বাংলা ফোক আছে, কিন্তু ইউপি ফোক, এরকম কান ধরে গায়, হ্যাঁ, এটা ইউপি। তো এই চ্যালেঞ্জ দিচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ, মানে গোপাল থেকে, কৃষ্ণ তরফ থেকে রাধারানী। মানে পুরুষদের একটা অহংকার আছে, হ্যাঁ, তো সেই অহংকারে গাইছে। তবে যারা গোপী তারা কিন্তু নিরিমিলি একদম শান্তভাবে শুনছে, ওরা জানে তুমি যতই আওয়াজ করো, আসলে বৃন্দাবনের বসটা কে, বৃন্দাবনের কে বস বলে, তো সেই আরামসে গাইছে গোপীরা, খুব মিষ্টি ভাবে গাইছে, এইভাবে গাইছে। শুনুন, এটা তোমার আওয়াজই হচ্ছে না কিভাবে। গোপা গোপী আসলে ভক্তি করতে গেলে আমাদের एकदम हिंदी में कहते हैं बेशर्म, हमारे गुरुजी बोला हमारे बेशर्म होना पड़ेगा। अगर तुम्हें गाना है तो बेशर्म होना पड़ेगा। उन्होंने लज्जा भक्ति को और लज्जा है। এইভাবে গল্পটা শুরু হলো, দেখি কোথায় যায়। अरे कान्हा मधुबन में तुम आया ना करो, जादू भरी बांसुरी बजाया ना करो। कान्हा मधुबन में तुम आया ना करो, जादू भरी बांसुरी बजाया ना करो। एक रात राधे प्रेम दीवानी, एक रात राधे प्रेम दीवानी, इसको आज सजाया ना करो, जादू भरी बांसुरी बजाया ना करो। अरे कान्हा मधुबन में तुम आया ना करो, जादू भरी बांसुरी बजाया ना करो। गोपाल गोपी
এটা কোনো কারণ হলো নাকি? ঠিক করে দুটো কারণ তো। রাধারানী কি ভাবছে না ভাবছে আমার এতে কোনো কথা নেই। যে প্রথম কারণটা দিল যে রাধারানী বাঁশরি শুনলে কষ্ট হচ্ছে, মধ্যমঙ্গল বলছে এসব দিয়ে আমার কোনো কাজ নেই। এটা কোনো কারণ হলো নাকি? ঠিক করে বলো কেন বাজাবে না? তখন গোপীরা নিজেদের মধ্যে চর্চা করবে, মধ্যমঙ্গল খুব শয়তান, আমরা জানি কেন চাইছে না ভগবান বাঁশরি বন্ধ করে, আমরা জানি। তখন ওদের নিজের মধ্যে কথা এসে বলো ঠিক আছে দুটো কারণ আছে, এই কারণটা শোনো। মানে ভগবানের বাঁশরি শুনলে আমরা হাঁটতে পারি না, দুটো কারণ দিচ্ছে। প্রথম কারণ হচ্ছে যেই বাঁশরির আওয়াজটা আমরা শুনি আমরা একদম কি বলে জড়, লড়তে পারি না, জড় মানে পা চলছে না। হ্যাঁ, আর রাত্রেবেলা সারাদিন তো চলছে, সে রাত্রে ঘুমও যদি চাই, ঘুমাতে যাচ্ছি সে দেখছি রাত্রে কৃষ্ণ বাঁশরি বাজাচ্ছে, ওই শুনে ঘুম হয় না। এটা দুটো কারণ। তাতে মধ্যমঙ্গল কি বলছে, আচ্ছা তোমার পাও চলে না, আমি জানি তোমার পাও কেন চলে না, দেখো কত গয়না পরে আছো, শরীরটা কত ভারী, গয়নাটা কম করো তাহলে তো হাঁটতে হাঁটতে নড়তে পারবে। আর তুমি যে রাত্রিবেলা ঘুমাও না, এর কারণ যে কৃষ্ণর বাঁশরি, এটা তো একদম কথাটা কোনো যুক্তি নেই। আমরা তো কৃষ্ণর বাঁশরি সবসময় রাত্রে শুনি, তো শুনে শুনে ঘুম পাই। তুমি বলছো তোমার বাঁশরি শুনে ঘুম হয় না, তোমার আসল কারণ যে ঘুম হয় না সেটাও আমি জানি। কেন? রাত্রে শুয়ে শুয়ে ভাবছো কালকে আর কি গয়না কিনবে, সেই হলো না। দুটো কারণ দিল, মধুমঙ্গল তাকে মানে স্বীকার করলো না। তখন গোপী ভাবছে আমরা যতই বলি না কেন ও স্বীকার করবে না, মধুমঙ্গল খুবই শয়তান। তখন ওরা নিজেদের মধ্যে কথা বলে ঠিক আছে, এসে বলছে ললিতা ঠিক আছে কৃষ্ণ বাজাতে পারবে বাঁশরি। তো সব গোপরা বললো আরে তবে প্যাচ আছে, তবে দুটো শর্ত আছে, এই দুটো শর্ত পালন করতে হবে তবে গিয়ে বাজাতে পারবে। তখন মধুমঙ্গল বললে এবার কি শর্ত? ললিতা বলছে
श्याम मुरारी मत देखो, मत देखो। এটা খালি বাঁশির ব্যাপার নয়, আমরা সবাই আপসের মধ্যে কথা বলতে থাকি, আলোচনা করতে থাকি। কৃষ্ণ আমাদের পিছে পিছে ঘুরে বেড়ায় আর বাঁশি বাজাতে থাকে, আর আমাদের চোখে চোখে মিলিয়ে বাঁশি বাজায়। তো বাজাও, দূরে গিয়ে বাজাও সেই গোবর্ধনে ওই পাশে, যেখানে না তো তোমাকে দেখতে পাই, না তো তোমাকে শুনতে পাই। এর প্রথম শর্ত। তা আমাদের চোখে চোখ মিলিয়ে বাঁশি বাজানো, আমাদের পিছে পিছে আমাদের যে চলবে না। এই দুটো শর্ত। मत साथ चलो कदम मिला के, एक रथ का है प्रेम दीवाने, उसको और रुलाया ना करो। जादू भरी बांसुरी बजाया ना करो। अरे कान्हा मधुबन में तुम्हारा ना करो। তবে এই গানটা অনেক লম্বা, আমার পুরো মুখস্থ নেই। শেষে কি হয়, এটা ভুলবেন না, আমি তখন 5-6 বছরের ছেলে, এইসব দেখছি, সামনে বসে, সবচেয়ে সামনে আমি বসতাম। আর সবসময় মনে করতাম আওয়াজ আসছে কোথা থেকে, কারণ এই হারমোনিয়াম, ঢোলক এর দেখা যেত না, এটা স্টেজের নিচে থাকে আর ঢেকে দিত পর্দা দিয়ে। তো মনে হচ্ছে উপর থেকে আওয়াজ আসছে, কিন্তু কিছু কিছু যে বাজাচ্ছে। আর আরেকটা রোগের কথা, যারা অ্যাক্টর সবাই কিন্তু ছেলে, তার মানে গোপীদের রোলও ছেলেরা করছে। ওরা শাড়ি টাড়ি পরে, স্কার্ট পরে, লম্বা চুল নিয়ে ওরা অ্যাক্টিং করছে গোপীদের, আর গোপারা তো আছে। তো শেষে কি হয়, কোনো কথায় মানছে না মধুমঙ্গল, অনেক কারণ দিল। শেষে ললিতা এত বিরক্ত হয়ে মধুমঙ্গলে ধরে নিচে চটি ধরে টানছে। একবার শুরু হয়ে গেল মার, ওখানে মারামারি শুরু হয়ে যাচ্ছে, গোপীদেরকে এরকম ধরছে গোয়ালের সঙ্গে। আর এর মধ্যে রাধারানী আর কৃষ্ণ আরামসে পিছনে বসে দাঁড়িয়ে দেখছে সব। এটা এই পার্টটা আমার সবচেয়ে ভালো লাগতো, কারণ ওই মাছগুলো তারা চুল খুলে পড়ে যায়, এসব দেখতেই ভালো লাগতো। কার কুকুর খুলে পড়ে গেল, ধুতি খুলে যাচ্ছে এদিকে, এইসব। তবে সব বাচ্চা, এইসব 10 বছরের ছেলেরাই ড্রামা করছে। এর মধ্যে ললিতা দেখছে রাধারানী এসে এসে কৃষ্ণর দিকে তাকাচ্ছে। তো প্রথমে ওনার একটু রাগ হলো যে দেখো আমরা রাধারানীর জন্য বলছি, আর ও দেখছি একদম টকটকি দুজনে একজনকে দেখছে। আমরা বলছি उसको और सताया ना करो, जादू भरी बांसुरी बजाया ना करो। তখন ললিতা কৃষ্ণ দিকে দেখছে, কৃষ্ণ হেসে হেসে রাধারানীর দিকে দেখছে। প্রথমে একটু তো বিরক্তি লাগলো, কিন্তু ধীরে ধীরে যখন রাধা কৃষ্ণ প্রেম দেখছে সবাই, সবাই কিন্তু নিজের ঝগড়াটা ভুলে সবাই একসঙ্গে এসে রাধা কৃষ্ণ চারিদিক থেকে এরকম একটা গোল বানিয়ে হাতে সবাই গাওয়া শুরু করলো। কি গাছে?
ঠিক